জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর সস্ত্রীক গ্রেফতার, তোলা হবে আদালতে। টিউলিপের পক্ষে ডাউনিং স্ট্রিটের সাফাই, এবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর দাবি বিরোধীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। বুধবার সকালে প্রধান বিচারপতি ও ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের ৫ বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। রায়ে আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। মামলায় রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি। প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। এই আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। রাষ্ট্র সংস্কারে গঠিত ৪ কমিশন রিপোর্ট জমা দেবে আজ। এগুলো হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন। ইতোমধ্যে রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ রিপোর্ট জমা দেবে। বাকিগুলোর মধ্যে জনপ্রশাসন আরও সময় নেবে, আর বিচার বিভাগ সংস্কার কমিশন নির্ধারিত সময়ে অর্থাৎ ৩১ জানুয়ারি রিপোর্ট জমা দেবে। গেল ৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও ৪ জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এক্ষেত্রে সংসদের নিম্ন কক্ষে আসন থাকবে ৪০০ আর উচ্চ কক্ষে আসন থাকবে ১০৫টি। এছাড়া পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়া এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা এবং ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাদ দেওয়া সহ বিভিন্ন আইন সংস্কারের প্রস্তাব করেছে সংশ্লিষ্ট কমিশনগুলো। দর্শক, এই বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিউলি, সংস্কার কমিশনের প্রধানগণ কি পৌঁছেছেন? এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে আমাকে একটু জানান। রাহি, আপনি ঠিকই বলেছেন যে আমি এই মুহূর্তে আসলে তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখনও পর্যন্ত আসলে সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার তথ্য আমরা পাইনি। আমরা শুনেছি যে 11:30 নাগাদ
এই 4টি কমিশনের প্রধানগণ সহ তাদের কমিশন সদস্যরা এসে প্রধান উপদেষ্টার কাছে আসলে তাদের প্রতিবেদন জমা দেবেন। এবং আপনি জানেন তাদের এই কমিশনের রিপোর্ট তৈরির আগে থেকে তারা আসলে ওয়েবসাইট গঠনের মাধ্যমে অংশীজনের মতামত নিতে তারা ওয়েবসাইট গঠন করেছিল এবং সেখানে বিশিষ্টজনদের মতামত এবং জনগণের জরিপ তারা তাদের কমিশন রিপোর্টের জন্য সংগ্রহ করেছিল এবং সব কিছু মিলে তাদের চূড়ান্ত প্রতিবেদন আসলে আজকে জমা দেবে। এবং আমরা শুনেছি যে এই জমা দেওয়ার পর হয়তো তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারেন এখানে, অথবা সেসব বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে পরে জানানো হতে পারে। তবে এখনও পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো কিছু পাইনি। তবে আমরা যেটা জানি যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, যেটা আমাদেরকে আগে যে তথ্য আমরা জেনেছি যে আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তারা আসলে এই সংস্কার কমিশনের কাছে সরকারের কাছে দিবেন। সেক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে যাতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় এবং এই জন্য কিছু গুরুত্বপূর্ণ আইনের পরিবর্তন তারা রিপোর্টে প্রস্তাব দিবেন। এছাড়া আপনি জানেন যে ইসির ক্ষমতা বাড়ানো এবং জবাবদিহিতার লক্ষ্যে নির্বাচন কমিশনকে যাতে আরও শক্তিশালী করা যায় এ বিষয়ে তারা কিছু রিপোর্ট দেবেন এবং যে না ভোট ছিল আগে সে না ভোট ফেরানো সহ হলফনামার তথ্য যাতে যাচাই করে সঠিকভাবে প্রার্থীরা তাদের হলফনামার পেশ করতে পারেন এবং সে বিষয়ে কিছু বাধ্যবাধকতা নিয়ে তারা আসলে তাদের রিপোর্টে প্রস্তাবনা দিবেন। এবং সব মিলে জাতীয় পরিচয়পত্রের সেবা ইসির অধীনে রাখা এবং দুই কক্ষের পার্লামেন্ট ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন প্রণয়ন সহ বেশ কিছু সুপারিশের কথা আমরা আসলে জানতে পেরেছি। যেহেতু এগুলো এখনও সব কিছু অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে তথ্য এসেছে, তবে হয়তো সব মিলে যখন রিপোর্টগুলো প্রধান উপদেষ্টার কাছে যাবেন এরপরে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে কি কি প্রস্তাবনা এসেছে নতুনভাবে সেগুলো আমরা আপনাদের কাছে জানাতে পারবো। রাহি। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিউলি শবনম। দুর্নীতির অভিযোগে পদত্যাগের পরও টিউলিপ সিদ্দিকের পক্ষেই সাফাই গাইছে ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, টিউলিপের জন্য খোলা রেখেছেন তার দরজা। স্যার লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ না পেলেও বাংলাদেশে শেখ হাসিনা সহ তার পরিবারের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করা হয়। তবে এবার এমপি পদ থেকে টিউলিপকে সরানোর দাবি তুলেছে বিরোধীরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মাত্র একদিন আগে পদত্যাগ প্রশ্ন এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত ওই পথেই হাঁটতে হয় যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। বিভিন্ন সংবাদ মাধ্যমে টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ, শেখ হাসিনার সাথে সম্পর্কিত সহযোগী ফ্লাড ব্যবহারের অভিযোগ ওঠে। এরপরে টিউলিপের পদত্যাগের চাপ তীব্র হয়। এরই ধারাবাহিকতায় মন্ত্রী পদ ছাড়েন টিউলিপ। পদত্যাগ পত্রে অভিযোগ অস্বীকার করে বলেন, চলমান পরিস্থিতিতে মন্ত্রী হিসেবে তার থাকায় সরকারের কাজে ব্যাঘাত তৈরি করছে, এ কারণেই পদত্যাগ করছেন তিনি। পদত্যাগ পত্র গ্রহণ করলেও টিউলিপের পক্ষে সাফাই দেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। Siddiq has acted entirely properly by referring herself to the independent advisor, as she's now done. অন্যদিকে স্যার লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। তবে বাংলাদেশে তার খালা শেখ হাসিনা পরিবারের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা সুনাম নষ্ট করতে পারে এ ঝুঁকির বিষয়ে টিউলিপ সতর্ক ছিলেন না বলে জানান ম্যাগনাস। এ অবস্থায় মন্ত্রী পদ ছাড়ার পর এবার টিউলিপকে এমপি পদ থেকে সরানোর দাবি তুলেছে বিরোধী দলীয় নেতারা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুককে গ্রেফতার। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। কুমিল্লার শাহপুর সীমান্তের 15 থেকে 20 গজের মধ্যে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ বাংলাদেশ অংশের বাসিন্দারা। সীমান্তের দুপাশেই টহল জোরদার করেছে বিজিবি বিএসএফ।
রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যে ডেস্ক রিপোর্ট। সীমানার মাঝখানে একটি পুকুর, এপাশে কুমিল্লা সদর উপজেলার শাহপুর গ্রাম, ওপাশে ভারতের ত্রিপুরার সোনামুড়া থানার সূর্যনগর। এতদিন বেড়া না থাকায় দুদেশের মানুষ গোসল সহ নানা কাজে ব্যবহার করত পুকুরটি। কিছুদিন আগে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ, এখনো সে কাজ চলছে। যেভাবে বেড়া দিতে হয়েছে একদম আমরা করতে পারিলে বেড়ার সামনে বিএসএফ দাঁড়ায় দেখে, আমরা ওইদিকে যাইতে দেয় না, ওই দিক দিয়ে সর, ওই দিক দিয়ে সর, নইলে গুলি করবো। আমরা যখন জিরোপন্থে আছি আমাদের ভীষণ অসুবিধা হয়। আমরা এখানে মাছ ধরতাম বসছি, তারপরে বিচার বলতেছে জায়গায় মাছ না ধরতাম। সীমান্তের পাশ ঘেঁষে বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। রুট দিয়ে হাঁটতে দিতেছে না ইন্ডিয়ান বিএসএফ, দেখতে গুল্লি মারবো। 20 গজের ব্যাপারটা কইলাম, ইদানিং যখন বেড়া দেওয়া হয় তখন প্রচার হয়েছে। ওদের ভবিষ্যতে দেওয়া যাইতেছে বাংলাদেশের মানুষ যখন ওইখানে যাইব, ইন্ডিয়ার যদি বিএসএফ এ গুলি করে মাইরে ওলায়, তারা হেরা মানে কইব যে তার কাটার বেড়া কাটতে গেছে। এটাও তো মেজর সমস্যা। তবে আগে করা একটি চুক্তি মেনে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে জানায় বিজিবি। কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে আমরা বাধা দিই, ওরা স্টপ করে দেয়। যেহেতু আপনারা বারবার যাচ্ছেন এই জিনিসটা নিয়ে, আপনারা কনসার্ন দেখাচ্ছেন, তো এই জন্য যাতে কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, এই জন্য আমরা একটু টহলটা বাড়াইছি। বেড়া নির্মাণ কাজ মনিটরিং করা হচ্ছে। নকশার বাইরে কাজ করলে পতাকা বৈঠকের মাধ্যমে বন্ধ করে দেয়া হবে বলেও জানায় বিজিবি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সারা দেশে কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জেলা পঞ্চগড়। সপ্তাহ জুড়েই জেলায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে তাপমাত্রার পারদ। ভোগান্তি বেড়েছে দুস্থ ও ছিন্নমূল মানুষদের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতের মধ্যে কষ্ট করে আসছি আমরা, গাড়ি ঘোড়াতে ডিউটি করবো, এই কুয়াশা, ঘন কুয়াশা, রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডার কাপড় যেটা আমাদেরকে সরকার দেয়, কম্বল। ঠাকুরগাঁও ও তার পার্শ্ববর্তী এলাকায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে সকালে ও রাতে ঘন কুয়াশা থাকলেও গত 3 দিন ধরে মৌলভীবাজারে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় বিপাকে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষেরা। সরকার অনুদান দেয়, কি কম্বল কি যা কিছু অনুদান দিলে আমরা তাদের দিতে পারতাম। পৌষের শেষে মাঘ মাসের শুরুতেই সারা দেশে হাড় কাঁপানো শীতের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার থেকে তাপমাত্রা কমে একটানা 5-6 দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর সস্ত্রীক গ্রেফতার, তোলা হবে আদালতে। টিউলিপের পক্ষে ডাউনিং স্ট্রিটের সাফাই, এবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর দাবি বিরোধীদের। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।